আজকে এক নম্বর সিগন্যাল দেওয়া হচ্ছে, যদি এই নারী কমিশনের নামে যে বেশ্যা কমিশন গঠন করা হয়েছে ওদেরকেও অতি সত্বর যদি বিতাড়িত করা না হয়, বাংলাদেশের ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে, এমন ধাক্কা মারা হবে, এমন ঢেউ তোলা হবে যে বঙ্গোপসাগরের ঢেউ তার সামনে কুলাতে পারবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারাম মুআজ্জাজ সভাপতি আমির হেফাজত, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক ভাইয়েরা, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, আমরা কেন এখানে উপস্থিত হয়েছি ইতিপূর্বে বক্তাদের মাধ্যমে অবহিত হয়েছি। আমি শুরুতে একটু স্মরণ করতে চাই, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এখানে স্বাধীনভাবে সমাবেশ করতে পারছি, সেই আবু সাঈদ মুগ্ধ সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। সকল আহত এবং পঙ্গুত্ব বরণকারী দেশপ্রেমিক ভাইদের খুব দ্রুত সুস্থতা কামনা করছি। সংগ্রামী বন্ধুগণ, অনেক আলোচনা হয়েছে, সময় কম। আমি বলতে চাই, প্রায় 28টি আয়াতের বিরোধিতা করে নারী কমিশন সুপারিশ পেশ করেছে। তার মধ্যে অন্যতম, এদেশের পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক। যদি তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয় তাহলে এই পতিতাবৃত্তি একটা শ্রম বাজারে পরিণত হবে। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ফরম্যাটে চলে আসবে, বিদেশিরা এখানে বিনিয়োগ করবে, বাংলাদেশে বড় বড় বহুতলা বিশিষ্ট পতিতালয় কায়েম হবে, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা এখানে ইনভেস্ট হবে, গোটা দেশটা একটা বেশ্যাখানায় পরিণত হবে। বাংলার মুসলমান জিন্দা থাকতে এই প্রস্তাব বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যেই ফেসিবাদ দানবীয় কন্যা লেডি ফেরাউনের আমলে যেই প্রস্তাব দিতে সাহস পায় নাই, বর্তমানে এই শহীদের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার আমলে এই প্রস্তাব দিতে সাহস কিভাবে পেয়েছে আমরা এটা জানতে চাই। আমরা ইউনূস সরকারকে বলতে চাই, আপনার দুর্বলতা কোথায় আমরা জানি। আমরা জানি আপনাকে কোন জায়গায় ধাক্কা দিতে হবে, কিন্তু আমরা ময়দানে নামছি না একটাই কারণ আমরা ময়দানে নামলে বিদেশি শক্তিগুলো সুযোগ পাবে, ফেসিবাদের দোসররা এদেশে অরাজকতা করার সুযোগ পাবে। এই জন্য আমরা এখনো ময়দানে নামি নাই। আজকে এক নম্বর সিগন্যাল দেওয়া হচ্ছে, যদি এই নারী কমিশনের নামে যে বেশ্যা কমিশন গঠন করা হয়েছে ওদেরকেও অতি সত্বর যদি বিতাড়িত করা না হয়, বাংলাদেশের ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে, এমন ধাক্কা মারা হবে, এমন ঢেউ তোলা হবে যে বঙ্গোপসাগরের ঢেউ তার সামনে কুলাতে পারবে না ইনশাআল্লাহ। অতি সত্বর এই কমিশনকে বিলুপ্ত ঘোষণার আহ্বান রেখে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।